আসসালামু আলাইকুম। এবার উত্তর ইসরায়েলে লাশের সারি ইসরায়েলি সেনাদের, ঝাঁকে ঝাঁকে ড্রোন ও মিসাইল হামলা হিজবুল্লাহর। লোহিত সাগরে মিসাইল হামলা হুথিদের, ইলাদ বন্দরে হামলা ইরাক থেকে। ইসরায়েলে যুদ্ধের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ কট্টরপন্থী ইহুদিদের, ইসরায়েল আর্মি ছাড়ার হিড়িক অফিসারদের। পুতিনের হুমকির পর ইউরোপ জুড়ে নিরাপত্তা জোরদার যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। উত্তর ইসরায়েল পরিণত হয়েছে ইসরায়েল আর্মির লাশের সারিতে। লেবাননে হিজবুল্লাহ রোববার দিনভর ঝাঁকে ঝাঁকে ড্রোন ও রকেট হামলা চালিয়েছে গোলান মালভূমি সহ উত্তর ইসরায়েলের বিভিন্ন ঘাঁটি এবং বসতি এলাকায়। ইসরায়েল আর্মি জানিয়েছে হিজবুল্লাহর হামলায় রোববার আহত হয়েছে কমপক্ষে 14 সেনা, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, রোববারের হামলায় নিহত হয়েছে অর্ধ শতাধিক ইসরায়েলি সেনা, ধ্বংস হয়েছে গুরুত্বপূর্ণ অনেক সামরিক স্থাপনাও। হিজবুল্লাহর বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরন বসতি এলাকায় ইসরায়েলি সেনা অবস্থানকারী একটি ভবনে সরাসরি আক্রমণ করেছে তাদের রকেট। অপরদিকে বার্নাদ ঘাঁটিতে ডিভিশন সদর দফতরে সরাসরি আঘাত করেছে তাদের ভারী বুরকার মিসাইল। উভয় হামলায় নিহত হয়েছে বেশ কয়েকজন ইসরায়েলি সেনা। বেইত হিলাল ব্যারাকে সাহেল ব্যাটালিয়ন সদর দফতরে হিজবুল্লাহ রোববার সরাসরি হামলা চালিয়েছে ফালাক মিসাইলের সাহায্যে। বেইত হিলাল ব্যারাকে হিজবুল্লাহর একাধিক মিসাইল সরাসরি আঘাত করেছে একটি মিলিটারি ওয়ার্কশপে এবং ঘটনাস্থলে নিহত হয়েছে কয়েকজন ইসরায়েলি সেনা। আল তায়েবার মেতুলা বসতি এলাকায়ও ইসরায়েলি সেনা অবস্থানকারী একটি ভবনে সরাসরি রকেট হামলা চালিয়ে কয়েকজন সেনা হত্যা করেছে হিজবুল্লাহ। ইসরায়েলের দখলে থাকা গোলান মালভূমির রেভায়া ঘাঁটিতে রোববার ঝাঁকে ঝাঁকে ড্রোন হামলা চালিয়েছে তারা। হামলায় ইসরায়েলি আর্মি অফিসার এবং সেনা অবস্থানকারী একাধিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হিজবুল্লাহ দাবি করছে, এই হামলায় সেখানে নিহত হয়েছে অনেক ইসরায়েলি সৈনিক। হামলার পর গোলান মালভূমির বিভিন্ন এলাকায় ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। টাইমস অফ ইসরায়েল সহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে হিজবুল্লাহর হামলার ফলে সৃষ্ট ব্যাপক অগ্নিকাণ্ডের ছবি এবং ভিডিও। ইয়েমেনের হুথি আর্মি রোববার ড্রোন হামলা চালিয়েছে লোহিত সাগরে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড দাবি করেছে, তারা হুথিদের ছোড়া 3টি ড্রোন আকাশেই ধ্বংস করেছে। অপরদিকে ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স গ্রুপ জানিয়েছে, তারা রোববার ধ্বংসাত্মক হামলা চালিয়েছে ইসরায়েলের ইলাদ বন্দরে। ইরাকের মিলিশিয়া বাহিনী বলছে, ইসরায়েল যদি হিজবুল্লাহর বিরুদ্ধে বড় যুদ্ধ শুরু করে, তাহলেও তারাও ইসরায়েলের বিরুদ্ধে সর্বাত্মক হামলা শুরু করবে। নতুন একটি আনম্যান্ড সার্ফেস ভেসেলের হাজির করেছে ইয়েমেনের হুথি আর্মি আনসারুল্লাহ। এর নাম তুফান আল মুদাম্মের। রোববার হুথি আর্মি প্রকাশ করেছে নতুন সার্ফেস ভেসেলের ভিডিও। তুফান আল মুদাম্মের ১,৫০০ কেজি ওজনের শক্তিশালী বোমা বা বিস্ফোরক দ্রব্য বহন করতে পারে। স্পিডবোটের মতো দেখতে তুফান সার্ফেস ভেসেলের মানুষ এবং মানুষবিহীন উভয় অবস্থায় পরিচালনা করা যায়। হুথির বিবৃতিতে বলা হয়েছে, জুন মাসেই তারা 4টি নতুন সার্ফেস ভেসেল হাজির করল, যা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিয়েছে ইতোমধ্যেই। সবগুলো সার্ফেস ভেসেলই হুথিদের নিজস্ব তৈরি। হুথি আর্মির ভিডিও প্রকাশ করে বলেছে, গত সপ্তাহে লোহিত সাগরে ট্রান্স ওয়ার্ল্ড নেভিগেটর নামক একটি জাহাজে আক্রমণ চালানো হয় তুফান আল মুদাম্মের নামক সার্ফেস ভেসেলের মাধ্যমে। পদত্যাগের হিড়িক পড়েছে ইসরায়েল আর্মিতে। চলতি বছর 6 মাসে ইসরায়েল আর্মি থেকে পদত্যাগের আবেদন জমা দিয়েছে মেজর ও ক্যাপ্টেন পদমর্যাদার 9 শতাধিক অফিসার। এর আগে এক বছরে ইসরায়েল আর্মি ছাড়ার অনুরোধ করেছে 120 জন ক্যাপ্টেন ও মেজর। গাজা যুদ্ধ শুরুর পর হিড়িক পড়েছে অফিসারদের আর্মি থেকে পদত্যাগের। এই ঘটনাকে কেবল ইসরায়েল আর্মি নয়, জাতীয়ভাবে ইসরায়েল রাষ্ট্রের জন্য একটি সংকট হিসেবে আখ্যায়িত করেছে ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 12। খবরে বলা হয়েছে, বয়স বৃদ্ধি না করা হলে 5,000 রিজার্ভ সেনা আইনগতভাবে অব্যাহতি পাবে চলতি বছর। আরও হাজার হাজার ইসরায়েলি আর্মি ছাড়ার অপেক্ষায় রয়েছে। ইসরায়েলের হারেজ পত্রিকার খবরে বলা হয়েছে, শত শত সেনা গাজা যুদ্ধ থেকে ফেরত আসার আবেদন করেছে। যুদ্ধে অস্বীকৃতির বিনিময়ে তারা শাস্তিমূলক ব্যবস্থাও মেনে নিতে রাজি, কিন্তু গাজায় যুদ্ধ করতে রাজি নয়। চলতি মাসের শুরুতে ইসরায়েলের সেনাপ্রধান হার্জি হালেভি এক রেডিও সাক্ষাৎকারে বলেছেন, সেনা সংকট কাটাতে তাদের নতুন 15টি ব্যাটালিয়ন দরকার। গাজা যুদ্ধে নিহত হয়েছে বহু ইসরায়েলি সেনা, নিহত হয়েছে মেজর, ক্যাপ্টেন সহ অনেক সেনা অফিসারও, আহত হয়েছে হাজার হাজার সৈন্য। গাজা যুদ্ধের কারণে হাজার হাজার ইসরায়েলি সেনা মানসিকভাবেও ভারসাম্য হারিয়েছে। তাদের অনেকেই পুরোপুরি পাগল হয়ে গেছে। মানসিক ভারসাম্য হারানোর কারণে আত্মহত্যার হারও বেড়েছে। 1 মাস আগে গাজা ফেরত এক সেনাকে অসুস্থ অবস্থায় আবারও জোর করে যুদ্ধে পাঠানোয় তিনি প্রতিবাদ জানিয়ে আত্মহত্যা করেন। এদিকে রোববার জেরুজালেমে হাজার হাজার কট্টরপন্থী ইহুদিরা বিক্ষোভ করেছে বাধ্যতামূলক আর্মিতে যোগ দেওয়ার বিরুদ্ধে।
এক সপ্তাহ আগে ইসরায়েল আদালত রায় দিয়েছে ইসরায়েলের কট্টরপন্থী হারেদি ইয়াশিভা ইহুদি সম্প্রদায়কে বাধ্যতামূলকভাবে ইসরায়েল আর্মিতে যোগ দিতে হবে। গাজা যুদ্ধ শুরুর পর থেকে হারেদি সম্প্রদায় বিক্ষোভ করে আসছে বাধ্যতামূলক আর্মিতে যোগ দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে। এক সপ্তাহ আগে এই বিষয়ে আদালতের রায়ের পর তাদের ক্ষোভ তীব্র আকার ধারণ করে। রোববারের বিক্ষোভে তারা অনেকে প্ল্যাকার্ড বহন করে, যাতে লেখা রয়েছে, আমরা মরব কিন্তু তারপরও ইসরায়েল আর্মিতে যোগ দেব না। রোববার বিক্ষোভের সময় হারেদি সম্প্রদায়ের লোকজন হামলা করে ইসরায়েলি পুলিশের উপর। হামলার ঘটনা ঘটে হারেদি সম্প্রদায়ের জুডাইজম পার্টির মন্ত্রীর গাড়িতে। হারেদি সম্প্রদায়ের লোকজন চরম ক্ষুব্ধ তাদের সম্প্রদায়ের এমপির ওপর, কারণ তিনি নেতানিয়াহু সরকারের সিদ্ধান্তে সমর্থন দিয়েছেন বাধ্যতামূলক যুদ্ধে যোগ দেওয়ার বিষয়ে। হারেদি সম্প্রদায়ের নেতৃবৃন্দ হুমকি দিয়েছেন তারা দল বেঁধে তাদের সম্প্রদায় নিয়ে ইসরায়েল থেকে বের হয়ে যাবেন যদি তাদের বাধ্য করা হয় আর্মিতে যোগ দিতে। একটি নির্দিষ্ট বয়সের ইসরায়েলের সব সক্ষম নারী পুরুষকে কমপক্ষে 2 বছর পর্যন্ত ইসরায়েল আর্মিতে যোগ দিতে হয়। এই আইন থেকে বাদ দেওয়া হয়েছিল কয়েকটি ইহুদি সম্প্রদায়কে, কিন্তু গাজা যুদ্ধ শুরুর পর তাদেরও আনা হয় বাধ্যতামূলক সেনা সার্ভিসের আওতায়। অপরদিকে যুদ্ধ শুরু হলে ইসরায়েলের শিশু এবং বৃদ্ধ বাদে সবার যুদ্ধে যোগ দেয়া বাধ্যতামূলক। গাজা যুদ্ধের কারণে ইসরায়েল আর্মিতে বাধ্যতামূলক সার্ভিসের মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছে ইসরায়েল আর্মি। তা না হলে সেনা সংকট তীব্র আকার ধারণ করবে দেশটিতে। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা অনেক দেশের বিপুল সংখ্যক ইহুদি প্রতিবাদ করে আসছেন গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে। তারা বলছেন নেতানিয়াহু তাদের নেতা নয়, সে ইহুদিদের কেউ নয়। অনেক ইহুদি গণমাধ্যমকে বলেছেন তারা ইসরায়েল নামক রাষ্ট্রকেও স্বীকার করেন না, তারা জায়নবাদী ইসরায়েলি রাষ্ট্রের বিরুদ্ধে। ইউরোপের বিভিন্ন দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের প্রায় সব সেনা ঘাঁটিতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সিএনএনের খবরে বলা হয়েছে সম্ভাব্য সন্ত্রাসী হামলার আশঙ্কায় জারি করা হয়েছে এই সতর্কতা। যুক্তরাষ্ট্রের ইউরোপ কমান্ডের সদর দফতর অবস্থিত জার্মানিতে। রোববার সেখানে জারি করা হয়েছে ফোর্স প্রোটেকশন কন্ডিশন। গত 5 জুন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্র যেমন ইউক্রেনকে অস্ত্র দিয়ে তাদের দেশে হামলা পরিচালনা করছে, তেমনি তারাও বিভিন্ন দেশকে অস্ত্র দেবে যারা বিশ্বের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের স্বার্থে হামলা পরিচালনা করবে। পুতিনের এই হুমকির পর বিভিন্ন দেশে, বিশেষ করে ইউরোপের ঘাঁটির নিরাপত্তা জোরদার করল যুক্তরাষ্ট্র। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র প্রতিরক্ষা এবং কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।